রজব মাসের ইতিহাস মসজিদে মসজিদে হুজুর আজকে বলছে। আমার ভাইরা, আমি ছোট্ট একটা ঘটনা বলি। শোনেন, আমিও কিন্তু ঢাকায় সন্তান, আমি কিন্তু গ্রাম থেকে আসি, বুঝছেন? এইভাবে আপনারা শোনেন, ইন্নাল্লাহা মাআস সাবিরিন, ধৈর্যশীলের পরীক্ষা আল্লাহ তাআলা নেন। ওয়াবাশশিরিস সাবিরিন, ধৈর্যশীলের পরীক্ষা আল্লাহ তাআলা সুসংবাদ দেন। শোনেন, খেয়াল করেন, চারটা জিনিস সবসময় আপনাকে দেখে। কয়টা জিনিস? জমিনে বসছেন না, ইদা জুলজিলাতিল আরদু জিলজালাহা ওয়া আখরাজাতিল আরদু আসফালাহা, এই জমিন কিয়ামতের দিন সাক্ষী দিবে। আপনি বেয়াদবি করতেছেন, খারাপ আচরণ করতেছেন, কি করতেছেন? জমিন দেখতেছেন। দুই কাঁধের দুই ফেরেশতা, ওয়া ইন্না আলাইকুম লাহাফিজিন কিরামান কাতিবিন, দুই কাঁধের ফেরেশতা লিখতেছে। নাম্বার 3, ইয়াউমা নাখতিমু আলা আফওয়াহিহিম ওয়া তুকাল্লিমুনা আইদিহিম কি হুজুর ওয়া তাশহাদু আরজুলুহুম বিমা কানু ইয়াকসিবুন, মুখ, চেহারা, হাত, পা, জবান কিয়ামতের দিন কথা বলবে। নাম্বার 4, আমলনামা, ফাম্মা মান উতিয়া কিতাবাহু বিয়ামিনিহি ওয়া আম্মা মান উতিয়া কিতাবাহু বিশিমালিহি ওয়া উদিআল কিতাব ফাতারাল মুজরিমিনা মুশফিকিনা মিম্মা ফি, যা ছোট বড় সবকিছু কিয়ামতের দিন হিসাব হবে। এই চারটা জিনিস কিয়ামতের দিন আপনার চতুর্দিকে ধরে ধরবে। এজন্য কবরে আমাদের যাইতে হবে, সবাই খুব সাবধান। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তুকদ্দিমু বাইনা ইয়াদাইল্লাহি ওয়া রাসূলিহি, তোমরা আলেমদের আগে বেরো না। লা তারফাউ আসওয়াতাকুম ফাওকা সাওতিন নবী, তোমরা আলেমদের কথার উপর কথা বলো না। এটা স্বয়ং আল্লাহ তাআলার কোরআন, 26 নম্বর পারা, 13 নম্বর পৃষ্ঠা, সূরা হুজুরাতের 1 নম্বর আয়াত আপনাদেরকে শোনাই দিলাম। আলেমদের কথার উপর কথা বলো না, আলেমদের কাজের আগে কাজে বাইরো না, এটা সব আল্লাহ তাআলার আদেশ। অতএব আমরা এই চারটা জিনিস সব সময় খেয়াল রাখবো। কবরে আমাদের হিসাব হবে, এই চারটা জিনিস আমাদেরকে অবজার্ভ করে। এই জন্য আজকের এই কবরস্থান, এই মাহফিল, এই এলাকার জন্য রহমত স্বরূপ আমরা এই কবর দান করবো ইনশাআল্লাহ। আমার এই হাতে শত শত মাদ্রাসা বিল্ডিং হয়েছে এই বাংলাদেশের, ভারতের বিভিন্ন দেশে, বিভিন্ন রাজ্যে। আমার এই হাতে শত 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 মাদ্রাসার বিল্ডিং, মাদ্রাসার কাজ। আমি আবু হানিফ মাহমুদের ধারা কোটি কোটি টাকা, লক্ষ লক্ষ টাকার কাজ হয়েছে। আমি মনে করি কি জানেন, কিয়ামতের দিন হয়তো বা আমার কোনো আমল না থাকলেও আল্লাহ আমার এই আমল দ্বারা আমাকে জান্নাত নিয়ে যাবে ইনশাআল্লাহ। আমি মনে করি আল্লাহ বলছেন, ওয়া ইযা কুরিয়াল কুরআনু ফাসতামিউ লাহু ওয়া আনসিতু লাআল্লাকুম তুরহামুন। যদি আমার বান্দারা কোরআনে কারীমের তেলাওয়াত করে, কোরআনে কারীমের শ্রবণ করে, যদি আমার বান্দারা কোরআনে কারীমের তাফসীরে বসে, কোরআনে কারীমের মাহফিলে বসে আর চুপ থাকে, মনোযোগ সহকারে শ্রবণ করতে থাকে, ওই বান্দাদের উপর আমি আসমান থেকে রহমতের বৃষ্টি বর্ষিত করে দেই। সুবহানাল্লাহ। এবার বলেন, আল্লাহর রহমত দয়া দরকার আছে না নাই? আর জোরে বলেন, আছে না নাই? আল্লাহর দয়া ছাড়া কেউ শান্তি থাকতে পারে? আপনি বলেন না, হুজুর এত টাকা কামাই, এত কিছু, কেউ শান্তি নাই, বলেন কি না বলেন? এই জন্য আল্লাহ বলেন, যারা কোরআন কারীম তেলাওয়াত করে, শুনে, তাফসীরে বসে শুনে, তো তাদের ঘরের ভিতরে, তাদের পরিবারের ভিতরে, তাদের উপরে আল্লাহ তাআলার রহমত বর্ষিত হইতে থাকে। তো আল্লাহ বলতেছেন, তাহলে ঈমান বাড়বে, আল্লাহর প্রতি ভয়ও বাড়বে। এই যে মাহফিল শেষে কি হবে? কি হবে? আল্লাহ বলেন, যখন ঈমান আর তাকওয়া বেড়ে যাবে, ঈমান আর তাকওয়া বেড়ে যাবে, আমি আল্লাহ তাআলা ওই বান্দা বান্দির জন্য আসমান আর জমিনে যত বরকতের দরজা আছে, সমস্ত বরকতের দরজা আমি ওই বান্দা বান্দির জন্য খুলে দেব। কে বলছে এটা? কে বলছে? আল্লাহ বলছেন, ওয়ালাউ আন্না আহলাল কুরা আমানু ওয়াত্তাকু লাফাতাহনা আলাইহিম বারাকাতিন মিনাস সামাই ওয়াল আরদ। যদি আমার বান্দারা ঈমান আনয়ন করে আর তওবা করে, আমি আল্লাহ তাআলা ওই বান্দা বান্দির জন্য আসমান আর জমিনের বরকতের দরজাগুলো খুলে দিতাম। সুবহানাল্লাহ। তাহলে আল্লাহর বরকত দরকার আছে না নাই? আপনারা বলেন, হুজুর এত টাকা কামাই, বরকত পাই না, বলেন কি বলেন না? হুজুর বরকত পাই না,
আরে ভাই বরকত পাবেন কোথায়? বরকত যেখানে আছে সেখানেই তো আমরা যাই না, ঠিক কিনা বলেন? এই জন্য আমরা যারা এই মাহফিলে আসছি আমরা তিনটা জিনিস পাবো। কয়টা জিনিস? নাম্বার 1 বলেন ঈমান। নাম্বার 1 কি? নাম্বার 2 রহমত। নাম্বার 3 বারাকা। নাম্বার 3 কি বলেন? বারাকা। ওয়াজ কি এখানে রাখবেন না বাসা পর্যন্ত নিবেন, নাকি ওই দাদা নাতির মতো করবেন? দাদা নাতি কি ইচ্ছা হতে বয়ান হতে গেছে, মাঝখানে খাল পড়ছে, রাত বাজে 2টা, বয়ান শেষ। এখন তো রাত 2টার সময় কি নাই, নৌকা নাই। দাদায় লুঙ্গি উড়াইতে উড়াইতে সীমানা অতিক্রম করতেছে, বুঝেন নাই? দাদা লুঙ্গি উঠে উড়াইতে সদরঘাট দেখা যাবে এমন একটা সিচুয়েশন তৈরি করছে। পিছনতে নাতি কয়, দাদা কামনা করলা কি? কয় কি হইছে? হুজুর না বয়ান করছে। কি বয়ান করছে? কইছে না ট্রাক্টর উপরে গুনাহ হইব। কয় দূর বেড়া, ওয়াজ হনি 50 বছর। কয় বছর? এই পারের ওয়াজ করে দিল, এই পারের নেই। এখন আপনারা কি এই ওয়াজ শুনবেন না নিবেন? কারা কারা নিবেন না হাত তুলে দেখান। বুঝছি আপনারা যে কি নিবেন এটা বোঝা গেছে। নিবেন তো নাকি? যারা হাত তুলছে মনে করছে হুজুরে বলছে কারা কারা নিবে, তাই তো? কিন্তু এখন তো আমাদের সমাজের সমস্যা এইটাই, বুঝলেও কয় ঠিক, না বুঝলেও কয় কি। তাহলে কি হবে? বুঝে শুনে ঠিক বলতে হবে। ঠিক আছে ইনশাআল্লাহ? কারা কারা থাকবেন ইনশাআল্লাহ? লিল্লাহি তাকবীর, নারায়ে তাকবীর। আল কোরআনের আলো, আল হাদিসের আলো, লিল্লাহি তাকবীর। আজকের মাহফিল আল্লাহ সবাইকে কবুল করুক, সবাই বলি আমিন। কিন্তু একজন যে আছে, একজন আছে না যে একটু পরে বলবে উঠে যাও উঠে যাও, আছে না একজন? কে সে? শয়তান রে কি করবে? হ্যাঁ হাত উড়ান, হাত এরকম হাত উঠান, এই যে এরকম এরকম, এই যে আপনি বেকা বেকা, শয়তানও বেকা, আমরা তুলসি বেকা। বলেন নিয়ত করেন, শয়তানের গালে দিলাম একটা থাপ্পড়। ওই যে পলাইতেছে দেখেন, ওই যে আবার পিছনে তাকায়। আপনারা দেখবেন, থাকবেন তো ইনশাআল্লাহ? আল্লাহ কবুল করুক, সবাই বলি আমিন। ইন্নাল হামদালিল্লাহ, ইন্নাল হামদালিল্লাহ নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নু'মিনু বিহি ওয়া নাতাওয়াক্কালু আলাইহি ওয়া নাউযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له ونشهد أن سيدنا وسندنا وحبيبنا ومولانا محمدا عبده ورسوله. عما بعد فقد قال الله تعالى في كلامه المجيد وفرقانه الحميد. আমার সাথে পড়েন, আউযু বিল টানকিনি ধারণ আছে কত কয়টা সময়, কয়টা পর্যন্ত? বিসমিল্লাহির রহমানির রহিম। পড়েন। কোরআনে কারিমের সবচেয়ে ছোট সূরা, কোরআনে কারিমের সবচেয়ে ছোট সূরার নাম কি বলেন? এই পিছনের লোক বলেন সবচেয়ে ছোট সূরার নাম কি? বাকারা। কি পারেন সবাই? পড়েন। ইন্না আ'তাইনাকাল কাউসার
فصل لربك وانحر إن شانئك هو الأبتر صدق الله المولانا العظيم. وقال النبي صلى الله عليه وسلم اقرأ وارتقي ورتل كما ترتل في الدنيا فإن منزل عند آخر آية تقرأها একটু জিকির করি লা ইলাহা লা ইলাহা জড়ে লা ইলাহা ইল্লাল্লাহ। আল্লাহ নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন কোন বান্দা যখন লা ইলাহা ইল্লাল্লাহ দিল থেকে বলে মনের ভিতরে যদি প্রশান্তি এসে যায় আর লা ইলাহা ইল্লাল্লাহ যদি দিল থেকে বের হয়ে যায় আমার আল্লাহ তাআলা ওই বান্দার জীবনের সমস্ত গুনাহগুলিকে মাফ করাইয়া তার গুনাহগুলোকে নেকি দ্বারা পরিবর্তন করে দেয়। জোরে লা ইলাহা জোরে লা ইলাহা ইল্লাল্লাহ। এই কালিমার জিকির করো আরে এই কালিমার জিকির করো সদা সর্বক্ষণ মরণের পরে বুঝিবে জিকির মরণের পরে বুঝিবে জিকির কত যে প্রয়োজন। জোরে লা الرحمن علم القرآن خلق الإنسان দয়াময় মেহেরবান পড়েন দয়াময় মেহেরবান শেখালেন কোরআন সৃষ্টি করেছেন ইনসান। লাগে মজা লাগে যদি মজা লাগে বুঝবেন ইমান বাড়তেছে আর যদি মজা না লাগে উঠতে মনে চায় মনে করবেন ঝামেলা আছে। জোরে লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা আশ-শামসু ওয়াল কমারু পড়েন আশ-শামসু ওয়াল কমারু বিহুসবান চন্দ্র সূর্য বিখুলতা পড়েন চন্দ্র সূর্য বিখুলতা আর হলো অনেক মানুষ আল্লাহর জন্যে সিজদায় বেহুশ। লা জোরে লা ইলাহা ইল্লাল্লাহ। আরে আজ না হয় কাল তুমি যাইবা কবরে ঠিক কিনা বলেন আরে আজ না হয় কাল তুমি যাইবা কবরে মরার সময় দেখিবেছি গো তোমার সবই রইল পরে মরার সময় দেখিবেছি গো পড়েন আজ না হয় কাল তুমি যাইবা কবরে আরে আজ না হয় কাল তুমি যাইবা কবরে মরার সময় দেখিবেছি
গো তোমার সবই রইল পরে মরার সময় দেখবি চেয়ে গো ছেলে মেয়ে বলবে বাবা কিভাবে যাও ছেড়ে বাবা বলে ডাকবো কারে গো ঠিক কিনা বলেন আরে ছেলে মেয়ে বলবে বাবা কিভাবে যাও ছেড়ে আরে বাবা বলে ডাকবো কারে গো আরে ঘর করলা বাড়ি করলা চলো গাড়ি করি হঠাৎ আজরাইল সামনে দাঁড়ালো নিবে কলিজাটা ছিঁড়ে কোনো কথা শুনবে না তো শুনবে বলেন কোন কথা শুনবে যে বাড়িটা বাকি আছে কাজটা বাকি আছে পড়েন আজ না হয় কাল তুমি যাইবা মরিয়া মরার সময় দেখবে গো তোমার সবই রইল পরে মরার সময় দেখবে গো এই জন্য মরার কথা প্রতিদিন কবরের কথা মনে করা দরকার আছে না নাই الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما شكري اللهم صل على سيدنا وعلى آله سيدنا محبت پڑی اللهم صل على سيدنا مولانا محمد وعلى আল্লাহ নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন কোন জমিনের ভিতরে কোন জায়গায় যদি কোন উম্মত যদি একবার আমার জন্য দুরূদ ও সালাম পেশ করে ঠিক ওই মুহূর্তে একদল ফেরেশতা ওই সালামটা নিয়া এই মুহূর্তে আমরা আছি বেজগাঁও বাসাইলভোগ মাসুরগাঁও দুসুরগাঁও কামারখোলা পাটাভোগ যৌথ কবরস্থান মাদ্রাসার মাহফিলে বসে আমরা দুরূদ ও সালাম পেশ করলাম ঠিক এই মুহূর্তে এই সালামটা নিয়ে নবীর রওজা মুবারকে যাইয়া সেই সবুজ গম্বুজের নিচে দাঁড়াইয়া আমার নবীজির সামনে যাইয়া বলছে ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ ওই যে বাংলাদেশের ঢাকার শ্রীনগরে বেজগাঁও কবরস্থান মাদ্রাসার মাহফিলের ভিতরে আবু হানিফ মাহমুদি দুরূদ ও সালাম পেশ করে তার সাথে আপনার পাগল পেয়ারা উম্মতগুলাও সালাম পাঠাইছে তখন নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন আমি তখন জানাইয়া দিলাম এ ফেরেশতারা যাও যাও জানাইয়া দাও আমি নবীজি তাদের সালাম গ্রহণ করেছি জোরে আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলিহি সাইয়্যিদিনা طلع البدر علينا من سنية الوداع وجب الشكر علينا مدعا لله داعي صلى الله على محمد اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد الحمد لله বেজগাঁও বাসাইলভোগ সুরগাঁও যশোরগাঁও কামারখোলা পাটাভোগ যৌথ কবরস্থান মাদ্রাসার উদ্যোগে পঞ্চম ওয়াজ মাহফিল আলহামদুলিল্লাহ আজকে যিনি সভাপতি ছিলেন
হযরত মাওলানা আহমদুল্লাহ খান, যিনি আমার আগে আলোচনা করেছেন আলহামদুলিল্লাহ। তারপরে আরো বয়ান করেছেন বিশেষ বক্তা আলহাজ হাফেজ মাওলানা হোসেন আহমদ ইসহাকি সাহেব দামাত বারাকাতুহু। আজকের যিনি প্রধান অতিথি ছিলেন জনাব শহীদুল ইসলাম মৃধা। বিশেষ অতিথি তো সবাই আলহামদুলিল্লাহ, সিরাজুল ইসলাম, ওয়াহিদুল ইসলাম, হাফিজ অনেকে আছেন আলহামদুলিল্লাহ, এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ। অভ্যর্থনায় সভাপতি জনাব মোহাম্মদ ফিরোজ আল মামুন, জনাব মোহাম্মদ তানভীর হাসান রনি কবরস্থান সাধারণ আলহামদুলিল্লাহ, এবং আমার শ্রোতাবৃন্দ এবং আমার আশেপাশে অনেক ওলামায়ে কেরাম হযরত, সবাইকে জানাচ্ছি আমার পক্ষ থেকে আন্তরিক মোবারক ও শুভেচ্ছা। আল্লাহ তাআলা আমাদের আজকের এই মাহফিলকে কবুল করুন, সবাই বলি আমিন। যেহেতু সময় খুবই সংক্ষিপ্ত, আবার আগামীকালকে আমাদের শনিবার সকলে কাজকর্ম আছে, যেহেতু একটা কোরআনের মাহফিল, অল্প কিছুক্ষণ কথা বলবো ইনশাআল্লাহ। আমরা ধৈর্য থাকবো তো ইনশাআল্লাহ, এটাকে আপনারা সবাই বলেন কোরআনের মাহফিল বলেন, তাই তো, বা বিভিন্ন জায়গায় জলসা বলে। বাট আমি একটা কথা সব জায়গায় বলি, দিস ইজ দ্য কোরআনিক ক্লাস। এটাকে কি বলে? আমি কোরআনিক ক্লাস বলি। কেন বলি জানেন? কারণ এই প্রোগ্রামটা প্রতি বছর একবার হয়, আর এখানে যারা আছে বেশিরভাগই বৃদ্ধ বাবাজিরা, বয়স্করা, বা সবাই কর্মজীবী শ্রমজীবী মানুষ, তাই তো। এরা চাইলেই কিন্তু মাদ্রাসায় ভর্তি হতে পারে না, চাইলেই যে কোনো জায়গা থেকে শিক্ষা গ্রহণ করতে পারে না। তো এই প্রোগ্রামটা হচ্ছে একটা শিক্ষা গ্রহণ, একটা প্ল্যাটফর্ম, এটা কি? এই জন্য আমি সব জায়গায় বলি, যারা মাহফিল করতে আয়োজন করবেন তারা কি করবে, যাদেরকে ইনভাইটেশন দিবে তাদেরকে একটা বিষয়বস্তু দিয়ে দিবে। এই বছর এই 3টা বিষয় আলোচনা হবে, আগামী বছর আরো 3টা, আগামী বছর আরো 3টা, এভাবে মানুষ কিছু শিখতে হবে। কথা বলেন ঠিক কিনা বলেন? এই জন্য এক একটা বিষয় নিয়ে আলোচনা করতে হয়, তাহলে আপনারা কিছু নিতে পারবেন। এই জন্য আজকে যে বিষয় নিয়ে আমি আলোচনা করব, যেহেতু আমাদের সামনে কবর, আবার আমাদের সামনে আছে হাসর, কিয়ামত, সবকিছু মিলাইয়া আমি আজকের যে সাবজেক্টটা রাখলাম, আমাদের আজকের সাবজেক্ট আছে আল কোরআন। আমাদের সাবজেক্টের নাম কি বলেন? পিছনের মানুষ বলে আজকের সাবজেক্টের নাম কি? দা হোলি কোরআন। আজকের সাবজেক্টের নাম কি বলেন? কোরআন। আমরা দুনিয়াতে সবাই শান্তি চাই, চাই কি চাই না? আমরা যে কাজ করি, ব্যবসা বাণিজ্য করি, চাকরি করি, নামাজ পড়ি, যাই করি, এভরিথিং, সবকিছু আমাদের লক্ষ্য একটাই, আমরা সুখ চাই। কি চাই? আপনারাই বলেন, হুজুর চিরা খাতায় ঘুমাবো, আলু ভর্তা দিয়ে ভাত খাবো, কিন্তু শান্তি চাই, বলেন কি না? যদিও এখন আলু ভর্তার দাম অনেক, নাকি? যদিও ডালের দামও অনেক, তবু আমরা মুখের বলি আলু ভর্তার ডাল দেখাবো, কিন্তু শান্তিতে থাকতে চাই, তাই তো। কিন্তু আমি যদি আপনাকে জিজ্ঞাসা করে আজ করেছি, ভাই আপনারা কারা কারা শান্তিতে আছেন, যদি জিজ্ঞাসা করি 90% মানুষ বলে হুজুর শান্তিতে নেই, হুজুর পেরেশানি, সন্তান কথা শুনে না, বিবি কথা শুনে না, ছেলেমেয়েরা অবাধ্য হয়ে গেছে, চাকরিতে শান্তি নাই, ব্যবসা করে মজা পাই না, হুজুর এলাকার ভিতরে মসজিদে দলাদলি, কমিটিতে দলাদলি, মাদ্রাসায় দলাদলি, রাজনীতিতে সব জায়গায় হুজুর শান্তি নাই, বলি কি বলি না? অথচ এই আমরাই যদি বলি ভাই হোয়াট ইজ দ্য ইসলাম, ইসলামটা কি? আমরা বলি ভাই ইসলাম ইজ এ রিলিজন অফ পিস। কি বলি? ইসলাম শান্তির ধর্ম, বলি কি বলি না? কিন্তু আমরা নিজেরাই শান্তিতে নেই। এটার কারণ কি জানেন? কারণ হচ্ছে আমরা যেই শান্তিটা আল্লাহ তাআলা, যেই স্ট্রাকচার, যে সিলেবাসটা আল্লাহ আমাদেরকে দিয়েছেন, যে গঠন করে দিয়েছেন, সেটা হচ্ছে আল কোরআন। সেটা কি বলেন? এই কোরআন থেকেই আপনি যখন নিজের জীবনটাকে অনুধাবন করবেন, জীবনটাকে চালাবেন, সিলেবাস মনে করবেন, গাইডলাইন মনে করবেন, তো তখন আপনার দুনিয়ার প্রত্যেকটা সেক্টরে সুখ থাকবে। ঠিক কিনা বলেন? এই জন্য আমাদের আজকের সাবজেক্টের নাম কি? কোরআন। কোরআনটা কি আসলে? আজকে মাদ্রাসায় কোরআন পড়ানো হয়, আসলে অ্যাকচুয়ালি কোরআনটা কি আসলে? কোরআন অনলি নট রিলিজিয়ান বুকস, ডিফারেন্ট বুকস। পৃথিবীতে যত ধর্মীয় বই আছে, যত গল্পের বই আছে, সমস্ত বই থেকে এই কোরআন ডিফারেন্ট। কোরআন ভাই রমজান মাসে তারাবির জন্য কোরআন নাজিল হয় না, শুধুমাত্র এই কোরআন শুধুমাত্র রমজান মাসে কোরআন খতম করার জন্য না ভাই, এই কোরআন শুধুমাত্র মরা মানুষের জন্য, মৃত মানুষের জন্য পড়ার জন্য আল্লাহ নাজিল করেন নাই। এই কোরআন শুধুমাত্র ঘরের ভিতরে ওই তাকের ভিতরে রাখার জন্য দেয় নাই। এই কোরআন একটা গবেষণা, এই কোরআনে এভরিথিং সব আছে। আপনি চাষি, আপনি ডক্টর, আপনি ইঞ্জিনিয়ার, আপনি লেকচারার, আপনি ইমাম, আপনি আলেম, আপনি ডক্টর, আপনি কি, আপনি কোন পেশার মানুষ, প্রত্যেক পেশার মানুষের জন্য এই কোরআন হচ্ছে গাইডলাইন। ঠিক কিনা বলেন? কথা বলেন ঠিক কিনা? এই কোরআনকে যারাই ফলো করে আল্লাহ তাআলা তাদেরকে দুনিয়ার ভিতরে দামি বানায় দিয়েছে। আর এই পৃথিবীর জমিনে যারাই কোরআনের বিরোধিতা করছে আল্লাহ তাদেরকে দুনিয়াতে কি করছেন?
ধ্বংস করে দিয়েছেন। আপনি জান ১,৫০০ বছর আগে না, হাজার হাজার বছর আগে যায় দেখেন, যখন ফেরাউন মুসার সাথে যখন বিরোধিতা করলো আল্লাহর কোরআন নিয়া, আল্লাহর গাইড নিয়া, ফেরাউনকে আল্লাহ তাআলা পানির ভিতরে চুবায় মারছে। কথা কয় না? নমরুদকে কে লাঠির কিসের বাড়ি খাওয়াইছে? কিসের বাড়ি বলেন? জোতার বাড়ি খাওয়াইছে। নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম পানির ভিতরে কি করছে? প্লাবনের ভিতরে ডুবে মারছে। জানেন না? লূত আলাইহিস সালাম মাটি ভেদ করে তাদেরকে ধ্বংস করছে। কথা কি বুঝতে পারলেন? আর যারা এই কোরআনের সংস্পর্শে একবার লেগে যায়, আল্লাহ তাআলা তাদেরকে দামি বানায় দেয়। একটা ছোট্ট একটা ঘটনা মনে পড়ছে, বলবো? আবু জাহেল, উতবা, সাইবা ঘোষণা দিয়ে দিলেন, মুহাম্মদ আরবি কোরআনে কারীমের তেলাওয়াত করে। মুহাম্মদের কোরআন তেলাওয়াত শোনার জন্য মানুষ পাগল হয়ে যায়। যেই নাকি কোরআন তেলাওয়াত নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম করতেন, আরবের বৃদ্ধ, শিশু, কিশোর, নারীরা সবাই এই কোরআনের পাগল হয়ে যাইত। এই যে আজকে কবরস্থান মাদ্রাসা, এই মাদ্রাসার ভিতরে বাচ্চারা কোরআনে কারীমের তেলাওয়াত করবে। আবু জেহেল, উতবা, সাইবারা বেকারার হয়ে গেলেন। কিভাবে মুহাম্মদের এই কোরআন থেকে মানুষদেরকে বিতাড়িত করা যায়? ঠিক ওই সময় আরবের বিখ্যাত কবি, আরবের বিখ্যাত সাহিত্যিককে আবু জাহেল, উতবা, সাইবা তাদেরকে ভাড়া করলো। চিৎকার মেরে বললো, শোনো, তুমি মুহাম্মদের কোরআনটাকে নকল করবা। মুহাম্মদ যেই কোরআনটাকে পড়ে, মুহাম্মদের মতো অনুকল তুমি আরেকটা কোরআন বানাইবা, যাতে মানুষ কি করে কোরআন থেকে বিতাড়িত হয়ে তোমার তেলাওয়াত শোনার জন্য, তোমার গল্প গুজব কাহিনী শোনার জন্য বেকারার হয়ে যায়। ও শ্রীনগরের মানুষ শুনে নেন, কোরআন এমন এক কিতাব, এই কোরআনকে যারা স্পর্শ করবে হয় তারা দামি হবে, আর না হয় তারা ধ্বংস হয়ে যাবে। ঠিক ওই সময় রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে যখন গেলেন, যাওয়ার পরে বলতেছে, আমি আরবের বিখ্যাত সাহিত্যিক, আমি আরবের বিখ্যাত কবি, তুমি তোমার কোরআনে কারীম তেলাওয়াত শোনার জন্য মানুষ পাগল হয়ে যায়। যেমন নাকি এই যুগের ছেলেপেলেরা মোবাইলের ভিতরে যখন চালু করে বিভিন্ন গান বাজনা শোনার জন্য পাগল হয়ে যায়। কিন্তু একবার চিৎকার মেরে বলেন তো দেখি, যত যুবক বলেন, যত মানুষ বলেন, এই যে সিনেমা তৈরি হয়, নাটক তৈরি হয়, গান বাজনা তৈরি হয়, একই গান, একই নাটক, একই সিনেমা মানুষ বারবার দেখে না, ভালো লাগে না। একই উপন্যাস, একই কিতাব বারবার ভালো লাগে না। কিন্তু একবার বলেন তো দেখি, প্রতিদিন সূরা ফাতিহা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন কতবার পড়ি? একদিন এক সেকেন্ডের জন্য কি মনে হয়েছে নি যে এই আলহামদুলিল্লাহ সূরাটা পড়তে ভালো লাগে না? কথা বলেন, লাগছে কোনোদিন এরকম? লাগছে কোনোদিন? লাগে নাই। এইবার যখন গেলেন ওই বিখ্যাত কবি সাহিত্যিক রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে যায় বললেন, মুহাম্মদ, তুমি যে কোরআনে কারীমটা তেলাওয়াত করো, সেই তেলাওয়াতটা তুমি আমাকে একটু শোনাও। এই তেলাওয়াতকে আমি নকল করে আরেকটা কোরআনের মতো কিতাব আমি বানাবো। বলে, আচ্ছা তাই নাকি? এবার আল্লাহর নবীজি কোরআনে কারীমের তেলাওয়াত শুরু করলেন। এই শ্রীনগরের মানুষ খেয়াল করেন, বাংলাদেশের ছোট্ট ছোট্ট ছাত্ররা যখন সারা পৃথিবীর ভিতরে কোরআনে কারীমের তেলাওয়াত করে, সারা বিশ্বের মানুষ এই কোরআনে কারীম তেলাওয়াত শুনে পাগল পারা হয়ে যায়। ঠিক কিনা বলেন? আজকে যখন বাংলাদেশের খেলা হয়, ক্রিকেট খেলা হয়, বড় বড় 6 মারে, 4 ছক্কা মারে, যখন একটা ম্যাচ জিতে আসে, তখন তাদের জন্য কি দেওয়া হয়? গোল্ড মেডেল, ফ্ল্যাট, রাস্তা, কত কিছু দেওয়া হয়। আর আপনার আমার সোনার সন্তানেরা সারা পৃথিবীর ভিতরে প্রতি বছর কোরআনে কারীম তেলাওয়াত করে ফার্স্ট হচ্ছে, প্রথম হচ্ছে, কিন্তু তাদের জন্য তাদের মূল্যায়নটা এই দেশের মানুষ করে না। ঠিক কিনা বলেন? তাদের জন্য বড় বড় ফ্ল্যাট দরকার ছিল কিনা বলেন? দরকার ছিল কিনা? আল্লাহ নবীজি, আল্লাহ যদি বাচ্চাদের তেলাওয়াত সুন্দর হয়, তাহলে নবীজির তেলাওয়াত কেমন ছিল বলেন? কেমন হইতে পারে? নবীজি তেলাওয়াত করে শুরু করলেন। ওই কবি আরবের বিখ্যাত সাহিত্যিক, উনি কোরআনে কারীমের তেলাওয়াত শুনবেন। আল্লাহ নবীজি তেলাওয়াত শুরু করলেন। ধরেন নবীজি ভাবে পড়তেছেন,
বিসমিল্লাহির রহমানির রহিম আল্লাহু লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম লা তাখুযুহু সিনাতুন ওয়ালা নাওম লাহু মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদ মান ذا الذي يشفع عنده إلا بإذنه يعلم ما بين أيديهم وما خلفهم ولا يحيطون بشيء من علمه إلا بما شاء وسع كرسيه السماوات والأرض ولا يؤوده حفظهما وهو العلي العظيم এইবার আল্লাহ নবীজি কোরআনে কারীমের তেলাওয়াত থামায় দিয়েছে ডাক দিয়া বলে মুহাম্মদ প্লিজ তুমি তোমার কোরআনে কারীমের তেলাওয়াত থামাইও না মজা লাগে কি লাগে না বলে আরেকটু তোমার কোরআনে কারীমের তেলাওয়াত শোনাও ধরেন নবীজি বলতেছে সাআলা সাইলুম বিআযাবি ওয়াকি' للكافرين ليس له دافع من الله ذي المعارج تعرج الملائكة والروح إليه في يوم كان مقداره 50,000 سنة فاصبر صبرا جميلا إنهم يرونه بعيدا ونراه قريبا মজা লাগে কি লাগে না যদি আব্দুর রহমান মুসির তেলাওয়াত শুনে মানুষ পাগল হয়ে যায় তাইলে আমার নবীর কোরআনে কারীমের তেলাওয়াত যেই শুনছে তার দিলটা পাগল হওয়ারই তো কথা ঠিক কিনা বলেন এইবার আল্লাহ নবীজি কোরআনে কারীমের তেলাওয়াত থামায়া দিয়েছে ডাক দিয়ে বলে মুহাম্মদ প্লিজ তুমি থামাইও না তোমার কোরআনে কারীমের তেলাওয়াত ইতিমধ্যে আবু জাহেল উতবা সাইবার কাছে পৌঁছে গেছে আর আরবের বিখ্যাত কবিকে পাঠাইছে ওয়ালিদ বিন মুগিরাকে পাঠাইছিল কোরআনের ভুল ধরার জন্য ওয়ালিদ বিন মুগিরা যখন কোরআনের ভুল ধরতে গেছে সারা মক্কার ভিতরে পৌঁছে গেছে কোরআনের ভুল ধরতে যাইয়া ওয়ালিদ নিজেই কোরআনের পাগল হয়ে গেছে ওমরকে পাঠাইছে কোরআনের ভুল ধরার জন্য আল্লাহ নবীজি কোরআন পড়তেছে পিছন থেকে ওমর কোরআনে কারীমের তেলাওয়াত শুনতেছে ওমরকে পাঠাইছে মুহাম্মদের কল্লাটা কেটে আনবে কিন্তু ওমর তখনও জানে না এই কোরআন এত দামি কিতাব এই কোরআন যেই শুনবে তার দিলটা পরিবর্তন করে দিবেন কে আল্লাহ নবীজি কোরআনে কারীমের তেলাওয়াত করতেছে নামাজ পড়তেছে ওমর চিন্তা করলো মাথাটা যেহেতু কাটবই তাইলে একটু মুহাম্মদের কোরআনের জন্য এত পাগল যেহেতু একটু কোরআনে কারীমের তেলাওয়াত একটু শুনি দেখি তো কেমন লাগে আল্লাহর নবীজি কোরআনে কারীমের তেলাওয়াত করতেছে 29 নম্বর পারায় সূরা হাক্ক তেলাওয়াত করতেছি আল হাক্ক মাল এই কোরআনে কারীমের তেলাওয়াত করতেছে ওমরের চোখ দিয়া পানি পড়তেছে এইবার ওমর চিন্তা করতেছে ও মুহাম্মদের সাথে একসাথে বড় হইলাম এক এলাকায় বড় হইলাম মুহাম্মদকে তো কোনোদিন দেখি নাই মুহাম্মদকে তো শুনি নাই কোনোদিন কোনো আরবের কাছে যাইয়া কোনো সাহিত্যিকের কাছে যাইয়া কোরআনে কারীমের তেলাওয়াত শিখতে তাহলে মুহাম্মদ এত সুন্দর শায়রি এত সুন্দর কবিতা মুহাম্মদ কিভাবে শিখলো তার মনের ভিতরে প্রশ্ন মুহাম্মদ এত সুন্দর কবিতা কিভাবে বললেন এবার নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নামাজের ভিতরে বলতেছে ওমর ওয়া মা হুয়া
বিকৌলি শাইর কলিলাম মা তুমিনুন। এইটা কোন শায়েরের কবিতার কবি নয়। এইবার ওমর অবাক হয়ে গেলে, হায় হায়, আমি যেটা বলি মুহাম্মদ কিভাবে উত্তর দিল? মুহাম্মদ তো নামাজে। ও আচ্ছা, আই থিংক হি ইজ এ ম্যাজিশিয়ান, মনে হয় সে একজন জাদুকর। যখন এই কথা বলছে, নবীজি কোরআনে কারিমে তেলাওয়াত করতেছেন, ওয়ালা বিকৌলি কাহিন কলিলাম মা তাযাক্কারুন। এইটা কোন জাদুকরের জাদু বিদ্যা নয়। লম্বা ঘটনা, পড়তে পড়তে দেরি হয়। ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুর জন্য নবীজি দোয়া করছেন। ওমর গিয়েছিল মুহাম্মদের কল্লাটা কাটবে বলে, কিন্তু ওমর তো নিজেই কোরআনের পাগল হইয়া ইসলামের ছায়াতলে প্রবেশ করেছে।